জান্নাতি যদি হতে চাও ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জোরে বলেন। জান্নাতি যদি হতে চাও ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিলেন মা ফাতিমা জননী। জান্নাতি যদি হতে চাও ও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। জোরে বলেন। তুমি মানলে মানো, তুমি মানলে মানো, না মানিলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মনে মানো না। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা, দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, ওই মদিনাওয়ালা। জোরে বলেন। বাবাজি মিল্লাতে ইসলামে আপনাদের সম্মুখে বলতেছিলাম ব্রাদার, পৃথিবীর মধ্যেতে আমি বক্তব্য কোথায় ছিলাম? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার হুকুম কোন মাসে নাজিল হয়েছে? জোরে বলেন, কোন মাসে? তাই শাবান মাসটা দুরূদ শরীফ পাঠ করার মাস। আপনাকে এত লম্বা চড়া ঘোরালাম কেন বলুন ব্রাদার? আমি আপনাদেরকে শুরুতে বলেছিলাম দুরূদ শরীফ পাঠ করার সময় একটা নিয়ত করবেন। নিয়তটা কি? যে আমাদের দুরূদ শরীফ পাঠ করার আওয়াজ নবীজি মদিনা থেকে শুনতে পাচ্ছেন। কথা ঠিক না ভুল? আমি বলতেছিলাম কেউ প্রশ্ন করতে পারে নবী এত দূর থেকে বহতি থেকে দুরূদ শরীফ পাঠ করার আওয়াজ কি করে শুনতে পারে? তাও আমি তাদেরকে ব্রাদার দলিল দিলাম যে নবীজির হাত, নবীজির কান, নবীজির দেখা, নবীজির বলা, নবীজির ধরা, নবীজির চলা যদি এক না হয়, নবীজির শ্রবণ শক্তি কি এক হবে? জোরে বলেন। এক বেধর্মী, এক অমুসলিম নারীর বাড়ি, এক অমুসলিম বেধর্মী আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বকরির মাংস বেরাদার মিল্লাতে ইসলামিয়া রান্না করে নবীকে বেরাদার পানাহার করার জন্য দিয়েছে। কে দিয়েছে? মুসলিম না অমুসলিম? অমুসলিম ঘরের একটা মহিলা একটা বকরি জবাই করে তার মাংস বেরাদার রান্না করে আমার নবীজিকে দিয়ে দিয়েছেন। আমার নবীজির সামনে মাংসর বাটি রাখা আছে। নবীজি বলতেছে এই মাংস দাতাকে, তো নবীকে সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই মাংস কোন মুসলিম ঘরের নারীর তরফ থেকে আসেনি, এই মাংস রান্না করা তো অমুসলিম ঘরের এক নারী আপনাকে দিয়েছে। আমার নবী বলতেছে ওই অমুসলিম নারীকে ডাকো। নবীজির সামনে ওই অমুসলিম নারীকে, বেধর্মী নারীকে আনা হলো। নবীজি বলতেছে ও অমুসলিম নারী, তুমি সত্য করে বলো মা আসমামতি হাযিহি শাত, তুমি কি এই বকরির মাংসতে বিষ মিশিয়েছো? জোরে বলেন। নবীজি কি বলতেছেন? ও মুসলিম নারী, তুমি সত্য করে বলো মা আসমামতি হাযিহি শাত, তুমি এই ছাগলের মাংসতে বিষ মিশ্রিত মাংস কি আমাকে পান করাতে চেয়েছো, খাওয়াতে চেয়েছো, পানাহার আহার করাতে চেয়েছো? তো ওই মহিলা বলতেছে আপনি জানলেন কি করে যে মাংসের মধ্যে বিষ মিশানো আছে? নবী বলতেছে আখবারাতনি ফি হাযা ইয়াদি, এই যে ছাগলের মাংসর যে হাড্ডিটা, এই হাড্ডিটা আমাকে খবর দিল যে আমি মাংসর মধ্যে বিষ মিশানো রয়েছে। আমার বাবাজি আপনারা বলেন তো, আপনারা আমরা মাংস খাই যখন বেরাদার, তখন বলেন তো মাংসর মধ্য থেকে কি কোনো আওয়াজ শুনতে পাই? মাংস কথা বলতে পারে কি পারে না? কথা বলতে পারে না, কিন্তু আমার নবীজি মাংসর আওয়াজ পর্যন্ত নিজের কানে শ্রবণ করে নিয়েছে। যেই জিনিসের আওয়াজ হয় না, যেই জিনিসের বেজান, যেই জিনিসের মধ্যে জান নাই, যে কথা বলতে জানে না, তার আওয়াজ, তার টন ভয়েস যদি নবীজি শুনতে পায়, তো আমরা তো জানদার ব্যক্তি, আমাদের আওয়াজ কি নবীজি শুনতে পাবেন কি পাবেন না? জোরে বলেন, মহব্বতে বলেন। আপনার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে মজলিসে বসে আছেন, যেভাবে আপনারা আমরা সবাই বসে আছি, নবীজি তিনা সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একটা দুম করে একটা আওয়াজ আসলো। নবীজি
বলতেছে, ও সাহাবা তোমরা কি জানো এই আওয়াজটা কোথা থেকে আসলো? তো সাহাবা বলতেছে, না ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন। নবী বলতেছেন, আজ থেকে 70 বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা পাথর ফেলা হয়েছিল। 70 বছর ধরে সেই পাথরটা গতিতে পড়ে আজকে জাহান্নামের শেষ গর্তেতে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। ভাই, একটা কুয়োতে যদি একটা পাথর ফেলেন, পাথরটা কুয়োর সর্বনিচ পৌঁছাতে আপনার আমাদের গ্রামাঞ্চলে যে কুয়োগুলো আছে 1 মিনিটও লাগবে না নাকি? 1 মিনিট যদি কোনো পাথর পড়তে টাইম লাগে, তাহলে ভাবুন কতটা গর্ত ওই কুয়াটা হতে পারে। 1 ঘন্টা যদি টাইম লাগে কোনো পাথরের পড়তে তার নিজস্ব গতিতে, মানে কতটা সেই কুয়াটা গর্ত হতে পারে। 2 ঘন্টা যদি লাগে কত গর্ত হতে পারে। একদিন যদি টাইম লাগে একটা পাথর কুয়োর শেষ কিনারা পর্যন্ত পৌঁছতে, কত গর্ত কুয়া হতে পারে। জাহান্নাম কতটা গর্ত একবার ভাবুন। 70 বছর লেগেছে একটা পাথর পড়তে। জাহান্নাম কোথায় আছে? আসমানে না জমিনে? জাহান্নাম আছে জমিন। জমিনের কোন জায়গায়? জমিনের 7 তবক নিচে। জমিনের 7টা ভাগ আছে, 7টা স্তর। এক একটা স্তর থেকে আরেকটা স্তর 500 বছর। 7 স্তর নিচে জাহান্নাম। সেই জাহান্নামের উপর থেকে পাথর, তার তলে 70 বছর লেগেছে পড়তে। তত নিচ থেকে যদি নবীজি জমিনের উপর থেকে ওই পাথর পড়া আওয়াজ শুনতে পায়, তো সামান্য এই ইটাহার বহুদিন আশিকে রাসূলদের দরুদের আওয়াজ মদিনা থেকে শুনতে পাবে কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে বলেন। নবী বলতেছে, সাহাবা তোমরা চিন্তিত হও না, আমার শ্রবণ শক্তি আর তোমাদের শ্রবণ শক্তি এক নয়। কেন? তার কারণ আমি নবীজি আরশের নিচে ফেরেশতাদের সাজদা করেন, সাজদার আওয়াজ আমি নবী জমিন থেকে শুনতে পাই। জোরে বলেন। আর মহব্বতে বলেন। একটা মা 500 দিয়েছে, আরেকটা মা 500, একটা বাবজি 500 দিয়েছে, আর আরেকটা বোধহয় 150-200 টাকা দিয়েছে। আল্লাহ ইনাদের সব দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আপনাদেরকে বলতে চাই, এবার একটা কথা শুন। কোরআনের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন। এ আসমান, এ জমিন, এ চন্দ্র, এ সূর্য, এ গ্রহ, এ নক্ষত্র, এ আরশ, এ লৌহ কলম, এ সিদরাতুল মুনতাহা, এ বাইতুল মামুর, এ জান্নাত, এ জাহান্নাম, এ সব কিছু আল্লাহ ছাড়া যা কিছু আছে, আল্লাহ এই সব কিছুকে তৈরি করেছেন মাত্র 6 দিনে। কত দিনে? এই জন্য বলেন কত দিনে? আচ্ছা, পৃথিবী বেশি বড় না চাঁদ বেশি বড় জানেন? পৃথিবী চাঁদ থেকে 14 গুণ বড়। কত গুণ? পৃথিবী থেকে চাঁদ 2 লক্ষ মাইল দূরে আছে। কত মাইল? 2 লক্ষ মাইল দূরে আছে। হ্যাঁ, চাঁদ থেকে পৃথিবী 14 গুণ বড় ঠিক, তবে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বলবেন না? চাচা বাবারা যারা আমার প্রথম আজ শুনলেন যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, মানে এই পৃথিবীর মতন 13 লক্ষ পিস পৃথিবী হবে, তবে সূর্যের মতন একটা আকার ধারণ করবে। কত বড় সূর্য হবে বলুন তো? সূর্য পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে রয়েছে। জোরে বলেন। আপনারা বলবেন সূর্যের চাইতে বোধহয় আর কোনো কিছু বড় নেই। না, একটা তারা আছে, সেই তারাটা অন্যান্য তারা অপেক্ষা বা ছোট। সেই তারাটার নাম ব্যাটেল জিউস। এই তারাটা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ। ভাই, সূর্য 13 লক্ষ গুণ বড় পৃথিবী থেকে। ই কত বড় সূর্য! ও তারা তা অন্যান্য তারার কাছে ছোট। সেই ব্যাটেল জিউস তারা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। সে তারা কত বড় হবে? জোরে বলেন। আপনি মনে করছেন ওই তারার মতন বোধহয় আর কোনো বড় নেই। এই রকম তারা, যে তারা সূর্য চাইতে 33 কোটি গুণ বড়, এই রকম তারা 500 বিলিয়ন, হাজার নয়, লাখ নয়, মিলিয়ন নয়, বিলিয়ন, লাখের উপর মিলিয়ন, মিলিয়নের উপর বিলিয়ন, 500 বিলিয়ন তারা যদি একত্রিত করা হয়, তাহলে একটা গ্যালাক্সি হা করলে সবকিছু ঢুকে যাবে। সুবহানাল্লাহ। এত বড় বড় তারা, যে তারা 33 কোটি গুণ বড় সূর্যের চাইতে, এত বড় বড় তারা 500 বিলিয়ন, 500টা নয়, 500 বিলিয়ন তারা একযোগ করলে একটা গ্যালাক্সিতে ঢুকে যাবে। আল্লাহ এই রকম গ্যালাক্সি শত শত তৈরি করেছে। জোরে বলেন। আপনি বলবেন ও গ্যালাক্সি কত বড়, যে তারার মতন এত বড় তারা 500 বিলিয়ন তারা হা করলে গিলে নিচ্ছে। যে গ্যালাক্সি এত বড় বলছেন, এই রকম হাজার হাজার গ্যালাক্সি মিলে একটা ইউনিভার্স তৈরি হয়ে যায়। জোরে বলেন। ইউনিভার্স আল্লাহর হাজার হাজার তৈরি। এত বড় ইউনিভার্স, এত হাজার হাজার ইউনিভার্স মিলে একটা মাল্টিভার্স তৈরি হয়ে যায়।
আপনি ভেবে দেখেছেন মহাবিশ্বের সূচনা? ভাই এই এত বড় বড় সৃষ্টিকে আল্লাহ কতদিনে তৈরি করেছে? গাড়ি লরির একটা বডি বানাতে গ্যারেজ মিস্ত্রিদেরকে 2 মাস লাগছে। আর আল্লাহ এত বড় সূর্য, এত বড় তারা, এত বড় প্রক্সিমা সেন্টার, আলফা সেন্টার, বেটেলজিউস তারা, এত বড় আজকে গ্যালাক্সি, মাল্টিভার্স, ইউনিভার্স, এই সব কিছু আল্লাহ এত বড় বড় সব কিছু তৈরি করেছে মাত্র কয় দিনে? জোরে বলেন কয় দিনে? বাবাজি কয় দিনে? 6 দিনে। আপনাদেরকে এটা তো বিজ্ঞান সম্মত বললাম, এবার আসুন ইসলাম সম্মত। আব্বাজি আমার, বিজ্ঞানরা, বৈজ্ঞানিকরা, সায়েন্টিস্টরা চাঁদে যাবার সময় একটা যানবাহন বানালো। সর্বপ্রথম চাঁদে যাওয়ার যখন প্ল্যানিং করলো, প্ল্যানিং চাঁদে যাওয়ার সর্বপ্রথম, তখন চাঁদে তো আর লরিতে যাওয়া যাবে না, 4 হুইলারেতে যাওয়া যাবে না, স্করপিও বোলেরোতে যাওয়া যাবে না, মোটরসাইকেল বাইকে যাবে না, এই সামান্য অল্প দ্রুতগামী হেলিকপ্টার যাওয়া যাবে না, এই প্লেন যে প্লেনে হাজ করতে যায় এই প্লেনেও যাওয়া যাবে না, এগুলো আসতে চলে। কিন্তু এমন একটা যানবাহন বানাতে হবে যার গতিবেগ অনেক হতে হবে, তবে চাঁদে যাওয়া সম্ভব হবে। কারণ চাঁদ তো এখানে কাছাকাছি নাই, 2 লক্ষ মাইল দূরে রয়েছে। তাই বাবাজি বৈজ্ঞানিক সায়েন্টিস্টরা একটা বেনাদার যানবাহন বানালো প্রথম। ওই যানবাহনটার নাম দিল অ্যাপোলো 11। গুগলে সার্চ করেন অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11 বৈজ্ঞানিকদের বানানো যানবাহন, ঘন্টায় গতিবেগ হচ্ছে 39,000 কিলোমিটার। বিজ্ঞানদের বানানো একটা গাড়ি 1 ঘন্টাতে 39,000 কিলোমিটার রাস্তা পার করবে। কত স্পিডে যাবে ভাই? খালি এইখান থাকা মাত্র দেখা মাত্র নাকি ঘন্টায় ভাই 1 ঘন্টাতে যদি 100 কিলোমিটার গতিবেগ একটা ট্রেন ছুটে, তো ওই ট্রেন কত স্পিডে যায় বলুন তো? তাহলে ভাবুন 1 ঘন্টাতে 39,000 কিলোমিটার রাস্তা পার করবে, এরকম স্পিডে যাবে? সায়েন্টিস্টরা বলতেছে এই মহাবিশ্বের মহাশূন্যে এই যানবাহন যে সবচাইতে বেশি স্পিডে চলে, এই যানবাহনের ভিতরে বসে যদি কেউ মহাবিশ্বের মহাশূন্যে যেতে চায়, তো টাইম কতদিন লাগবে, কত বছর লাগবে, কত মাস? তো সায়েন্টিস্টরা বলতেছে 1,15,000 বছর টাইম লাগবে। সুবহানাল্লাহ বলে। মহাবিশ্বের মহাশূন্যে পৌঁছতে কত টাইম লাগবে? 1 লক্ষ কত? 15,000 বছর। ভাই এখান থেকে 1,15,000 বছর কেউ আয়ু পাবে যেতে গেলে? ও যদি বউকেও ধরে নিয়ে যায়, বিহা করে বাচ্চা হবে, তার বাচ্চা পুতা নাতি পর্যন্ত খুঁজে পৌঁছবে না। কথা বলেন ঠিক না ভুল? তাহলে কত দূর আল্লাহ সৃষ্টি আছে বলেন? এই সব সৃষ্টি আল্লাহ কত দিনে বানিয়েছে? জোরে বলেন কত দিনে? আচ্ছা এই 6কে কেন্দ্র করে একটা 600 টাকা হবে? জোরে বলেন। একটা সামান্য তাড়াতাড়ি বলবো, কথা বলবো তাড়াতাড়ি, একটা 600 টাকা। কথা আগে বাড়াতে হবে, তাড়াতাড়ি একটা হাত তুলে দিন না। 600 টাকা গো, 6,000 নয়। আচ্ছা মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। বাবাজি তাহলে আপনাদেরকে বলতে চাই সপ্তাহ হয় 7 দিনে, কিন্তু আল্লাহ 6 দিনে তৈরি করলেন। আর এই হযরত বলবে যে হযরত আল্লাহকে আমাদেরকে চিনেছেন কি গো? হযরত বলবে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোন সৃষ্টিকে বলে হয়ে যা, তো আল্লাহর হয়ে যা শব্দ বলা শেষ হয়ে যায় না, অলরেডি ওই জিনিসটা তৈরি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন। এখানকার মানুষ সুবহানাল্লাহ কম বলছে গো। আল্লাহ যদি কোন জিনিসকে বলে দেয় হয়ে যা, তো ওই জিনিসটা তৈরি হতে দেরি হবে? জোরে বলেন। আল্লাহ 1 সেকেন্ডে এ সব কিছু তৈরি করতে পারত, 6 দিন কেন সময় নিলেন আল্লাহ? তার তো একটা কারণ থাকবে। আল্লাহ তো 1 সেকেন্ডে সব কিছু তৈরি করে দিতে পারত, 6 দিন কেন? আল্লাহ এই 6 দিনে তৈরি করে মানুষদেরকে একটা জিনিসের শিক্ষা দিয়েছে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আহিস্তি ও ইতমিনান। কি বললাম? আস্তে আস্তে কাজ করা, শান্তি শৃঙ্খলা, নরমতা, ভদ্রতা, আস্তে আস্তে কাজ করা, এটা শিক্ষা দিয়েছে। তাড়াহুড়ো করা আল্লাহ এটা তাড়াহুড়া থেকে নিষেধ করেছে। আল্লাহ বলছে আমি সৃষ্টিকর্তা হয়ে আস্তে আস্তে ইতমিনানের সহিত, তৃপ্তির সহিত, শান্তি শৃঙ্খলার সহিত, আহিস্তি অর্থাৎ আস্তে আস্তে আমি 6 দিনে বানালাম। ও আমি আল্লাহ 1 সেকেন্ডে কুল কায়নাতকে বানাতে পারতাম, আমি 6 দিন টাইম নিয়েছি। তো তোমরা মসজিদ বানাতে 6 ঘন্টা লাগায় না, 6 দিনে নয়, তোমরাও 6 বছরেও বানাতে পারো।
জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদ যে 1 বছরে তৈরি করতে হবে এমন কোনো গ্যারান্টি নেই। 6 বছরে তৈরি করুন, 6 মাসে তৈরি করুন, 6 দিনে তৈরি করুন, 6 সপ্তাহে তৈরি করুন, তবে আস্তে আস্তে, তাড়াহুড়ো না। কথা ঠিক না ভুল? আল্লাহ 6 দিনে এই সৃষ্টি জগৎ তৈরি করাতে হিকমত কি, রহস্য কি? এখান থেকে আল্লাহ বলতেছে যে কোনো কাজ যখন তোমরা করবে তখন আস্তে আস্তে করবে। কি করবে? এই তো মাশাআল্লাহ, একবার বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। এক জায়গাতে ট্রেন ঢুকছে ভাই, প্ল্যাটফর্মে ট্রেন ঢুকলে দাঁড়াবে কি দাঁড়াবে না? ট্রেন দাঁড়াবে, তবুও এক যাত্রী ট্রেন দাঁড়ায়নি, চলমান ট্রেনে উঠতে গিয়েছে আর ট্রেনের ভিতরে পড়ে গিয়ে পিছা গিয়ে মারা গিয়েছে। তো বলুন, এটা আস্তে সুস্তের কাজ হলো না জোরে সোরে কাজ হলো? এটা আস্তে কাজ হলো, জোরে সোরে কাজ হলো কিনা? এটা শান্তির সহিত কাজ হলো না। ট্রেন আস্তে আস্তে দিন, থামতে দিন, আস্তে আস্তে উঠুন, তবে তো আপনার জীবনটা ট্রেনের উপরে উঠবে। না হলে ট্রেনে যদি জোরদার চাপতে লাগেন, ট্রেন আস্তে আস্তে তাড়াহুড়ো করতে চাপতে লাগেন, তাহলে তো আপনার জীবনটা তো ট্রেনের চাকাতে দুভাগ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? এই জন্য আমাদেরকে যে কোনো কাজ কি করে করতে হবে? আস্তে আস্তে। জোরে বলে। আচ্ছা, একটা মা বলুন, এটা কে? রক্তিম। কি নাম গো? রক্তিম বাবু আমার 250 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি মিল্লাতে ইসলামিয়া। তাহলে বলুন ব্রাদার, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? পেছন দিককার মানুষ মনে হচ্ছে বিরক্ত হচ্ছে, আর মা বোনরা বিরক্ত হবে না, ওদের বসে থেকে ওয়াজ শোনা অভ্যাস আছে নাকি? 2 ঘন্টা ধরে রান্না করতে পারলে 2 ঘন্টা ওয়াজ শুনতে পারবে না। আপনাদের বসে থাকা অভ্যাস নাই, 2 মিনিট এখানে তো 2 মিনিট ওখানে। আর মা বোনদের রান্না করে সিরিয়াল বসে বসে দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। আপনাদের অভ্যাস নেই। আপনাদের এদিককার মা বোনরা ভালো হতে পারে, সিরিয়ালের পরিবর্তে ভালো কিছু দেখতে পারে নাকি? আচ্ছা, 10-এর কালেকশনটা আসলো না এখনো গো? এটা তো আফসোস থেকে গেল বহুতি গ্রামের উপর। একটা তো হবে ইনশাআল্লাহ, মাস্টার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর এই গ্রামে নেই। একটা 10,000 চাই গো, বেশি নয়। 10 দিন পর দিন, আস্তে আস্তে দিন। আমি আল্লাহর 6 দিনে সৃষ্টি জগৎ তৈরি করার রহস্য কি? আস্তে আস্তে আল্লাহ শিক্ষা দিয়েছে, আহিসকি ইতমিনান শিক্ষা দিয়েছে। তোমরা তাড়াহুড়োর কাজ নয়। 10,000 টাকা তো তোমরা 10,000 টাকা আজ ওয়াদা করাও, বাকিতেও লিখতে পারো, নগদ দিতে হবে এমনটা নয়। 10 দিনে 1000 করে 10,000 টাকা দিবা নাকি? আচ্ছা, আপনাদের গ্রামে মুঠি হয়? মুঠি কি বলে ওগুলো? মাসে মাসে বাড়ি থেকে টাকা তুলে মসজিদের ইমামের বেতনের লেগে কি কয় তাহলে? মাদ্রাসা হোক বা মসজিদের হোক, রায়গঞ্জ হিমদাবাদ এক জায়গায় জালসা করতে গেলাম তো আলাদা দৃশ্য। এখানে আমাদের গ্রামে কি হয়, মাসে মাসে 50 টাকা বাড়ি পিছু লাগে, পরিবার পিছু 50 টাকা করে মসজিদে লাগে। হ্যাঁ, বছরে 300, এত কম? আচ্ছা, ইমাম সাহেবের বেতন স্বরূপ, চাহে মাদ্রাসার হোক মসজিদের হোক। আচ্ছা, তো আর আমাদের মাসে মাসে 50 টাকা করে বাড়ি পিছু লাগে, ইমামের বেতন খরচা স্বরূপ 50 টাকা করে। হিমদাবাদ রায়গঞ্জ চিনেন কি চিনেন না? কাছে 30-35 কিলোমিটার দূরে। এই ব্যাংক ভাড়কে আপনারা কি বলেন ভাই? ব্যাংক ভাড় যেখানে ভাড়ে টাকা ভরে না, ওটাকে কি বলেন? মাটির ব্যাংক, মাটির ভাড়, প্লাস্টিকের হোক। মসজিদের কমিটিরা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে একটা করে মাটির ভাঁড় বা প্লাস্টিকের ভাঁড়গুলো দিয়ে দিয়েছে। বলেছে তোমরা 6 মাস ধরে যত টাকা পারবা, 1 টাকা, 2 টাকা, 10 টাকা, 100, 1000, 2000, 3000 যা পারবা ওই ভাঁড়ে ভরবে। 6 মাস পর পর এই ভাঁড় মসজিদে জমা নিবে। যার ভাঁড়ে বেশি টাকা থাকবে সে ফার্স্ট হবে, সেকেন্ড হবে, থার্ড হবে, তাকে পুরস্কার করা হবে। তো মানুষ এক একটা ভাঁড়ে 7,000 টাকা ভরা ছিল। সুবহানাল্লাহ। কত টাকা? 7,000 টাকা। 6 মাসে অন্তর অন্তর ভাড় জমা দিতে হয়। একদিন ভাড় জমা দেবে 6 মাস অন্তর অন্তর, আর একদিন আবার ভাড় নিয়ে চলে গেল, আবার 6 মাস পর ভাড় বাড়ি থেকে মসজিদে জমা দেবে। তো এই সিস্টেমটা আপনারাও করতে পারে। মসজিদ থেকে আপনারা বা মাদ্রাসা থেকে একটা একটা করে ভাড়, প্লাস্টিকের ভাঁড়গুলো নিতে পারেন, বা প্লাস্টিকের ভাঁড়গুলো বাড়ি বাড়ি চলে পাঠিয়ে দিবেন। আপনাদের ব্যাংক ভাঁড়, যেগুলো ব্যাংক ভাঁড়, এই ব্যাংক ভাঁড়গুলো বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারেন। বাড়ি বাড়ি পৌঁছানোর পর এই যে বছরে 300 টাকা লাগছে, তো আপনার বছরে কোনো 300 টাকা বলে নয়, 200 টাকাও দিতে পারেন, 100 টাকাও দিতে পারেন, তবে ওই ভাড়ের মধ্যে
ভাঁড়ের মধ্যে 1 বছরে জমা করবেন। আপনি আজকে 500 টাকা ইনকাম করলেন, তো আপনার ইচ্ছা লাগলো মসজিদ মাদ্রাসা নামে 5 টাকা দিয়ে দিই, তো একদিনে 5 টাকা দিলে 7 দিনে 5 7 35, মাসে কত হবে? 35 দিন কত? 150 টাকা যদি মাসে হয়ে যায়, বছরে 1500 টাকা হয়ে যাবে। হবে কি হবে না? এই সিস্টেমটা ভালো সিস্টেম, মাশাআল্লাহ। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবাজি মিল্লাত ইসলামী আপনাদের সম্মুখে বলতেছিলাম, আল্লাহ এই গোটা সৃষ্টি জগৎকে তৈরি করেছে কয় দিনে? জোরে বলেন। আমার বাবাজি জমিন থেকে প্রথম আসমান পর্যন্ত যদি কেউ পৌঁছাতে চায় টাইম লাগবে 500 বছর। জোরে বলেন কয় বছর? কত বছর? 500 বছর। ধরে নিন এইটা হচ্ছে আসমান, এটা, আর এটা জমিন। জমিন থেকে আসমানের এই নিচ, এটা প্রথম আসমানের নিচ, আর প্রথম আসমানের উপর হচ্ছে এটা, এত মোটা প্রথম আসমান। কেউ জমিন থেকে প্রথম আসমান নিচ আসতেই টাইম লাগবে 500 বছর। কতটা বছর? আর এই নিচ থেকে আসমানটা প্রথম আসমানের মোটা এত যে এর উপর আসতে আসতে আবার 500 বছর। জোরে বলেন। প্রথম আসমানের উপর থেকে দ্বিতীয় আসমানের নিচ আবার 500, দ্বিতীয় আসমানটার নিচ থেকে আবার উপর আসতে 500। 7 আসমান পার করতে টোটাল লাগবে 5 7 35। প্রতিটি আসমানের মিডিল মাঝামাঝি ফাঁক, আর প্রত্যেকটা আসমানের মোটাই হচ্ছে 500 বছর। টোটাল হচ্ছে 7000 বছরের রাস্তা। জোরে বলেন। 7 আসমানের উপর কত হাজার বছরের রাস্তা? 7000 বছর রাস্তা। 7000 বছর রাস্তা পার করে আপনি 7 নম্বর আসমানের উপর সিদরাতুল মুনতাহা পাবেন। সিদরাতুল মুনতাহা একটা গাছের নাম। সিদরাতুল মুনতাহা গাছের ডগাতে যদি কেউ জমিন থেকে পৌঁছে দেয় টাইম লাগবে 50000 বছর। জোরে বলেন। সিদরাতুল মুনতাহা 7 আসমানের পাশে ডান সাইডে রয়েছে সিদরাতুল মুনতাহা, ডান সাইডে রয়েছে জান্নাত। জোরে বলেন। সিদরাতুল মুনতাহার উপরে রয়েছে কুরসি, কুরসির উপর রয়েছে আরশে মুআল্লা। জোরে বলেন। আরশে মুআল্লার কাছে ये 7 আসমান, ये সিদরাতুল মুনতাহা, ये জান্নাত, ये কুরসি সব কিছু আরশে মুআল্লার কাছে। ময়দানে, বিশাল বড় ময়দানে একটা ফুটবল যেমন ছোট লাগে, আরশে মুআল্লার কাছে ये 7 আসমান, জান্নাত সবকিছু একটা ফুটবলের মতো। জোরে বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ। জীবনী বক্তা হযরত মাওলানা কারি ওবাইদুল ইসলাম জামানী জিন্দাবাদ, হযরত মাওলানা কারি ওবাইদুল ইসলাম জামানী জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। প্রধান বক্তার আগমন, সুস্বাগতম। প্রধান বক্তার আগমন, সুস্বাগতম। মাশাআল্লাহ। বহুতি গ্রামে আজ জলসা লেগেছে, বহুতি গ্রামে আজ জলসা লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এটা এক মহিলা 500 আর একটা শামীম নামে এ জারুল। আচ্ছা, হযরত বসেন গো, এদিকে একটু সরিয়ে আসেন। কাছে আসবেন তবে তো ভালোবাসা তৈরি হবে, দূরে থাকবেন তো মহব্বত কিভাবে তৈরি হবে? আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুতি গ্রামের, বহুতি গ্রামের আজি আমরা শুনলি, বহুতি গ্রামের আজি আমরা শুনলি, বলেছি সব গোলামে নবীজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বহুতি গ্রামের, বহুতি গ্রামের যুবক কমিটি, বলেছি সব গোলামে নবীজি। বহুতি গ্রামের, বহুতি গ্রামের যুবক কমিটি, বলেছি সব গোলামে নবীজি, বলেছি সব গোলামে নবীজি। মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাছে ডেকে, কাছে ডেকে নাও না ও গো আকা, মদিনাতে ডেকে নাও না আকা,
বিরহের ব্যথা আর যে সহে না সুবহানাল্লাহ কে সুবহানাল্লাহ বহুতি গ্রামের যুবক কমিটি বলেছি সব গোলামে নবীজি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ अब সুবহানাল্লাহ একটা ছন্দ বলতেছি মোহাম্মদ বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত শুনবেন কে বহুতি গ্রামে বাইরেকার ওনাদেরকে বলতেছি বহুতি গ্রামে দেখো না গো এসে কি হবে এসে বহুতি গ্রামে দেখো না গো এসে পাকি মদিনার হাওয়া আসিতেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ के बहुत ही ग्राम में देखो ना को ऐसे पाकी मदीना हवा आसते छे के बहुत ही ग्राम में देखो ना को ऐसे पाकी मदीना हवा आसते छे के बहुत ही ग्राम में देखो ना को ऐसे के बहुत ही ग्राम में देखो ना को ऐसे পাকি মদিনার হাওয়া আসিতেছে ঝরেছে ঝারি ঝড় ঝরেছে ঝারি ঝড় গরহমতের বৃষ্টি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঝরেছে ঝারি ঝড় গরহমতের বৃষ্টি দেখিতে লাগছে সব মিষ্টি সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া আলী मसलके आला हजरत জিন্দাবাদ मसलके आला हजरत জিন্দাবাদ इश्क मोहब्बत আলা হযরত আলা হযরত इश्क मोहब्बत আলা হযরত আলা नारे तकबीर আল্লাহু বাবাজি মিল্লাত ইসলামিয়া আর 5 মিনিট বক্তব্য রেখে হযরত মাইক নেবে। বাবাজি আপনাদেরকে যে কথাটা বলতেছিলাম ये 7 আসমান 7 জমিন সিদরাতুল মুনতাহা বাইতুল মামুর ব্রাদার যা কিছু দেখতেছেন ব্রাদার চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র প্রক্সিমা সেন্টারে আলফা সেন্টারে ব্যাটেল জুইস এই সমস্ত তারাগুলো তারপর আপনাদেরকে বললাম গ্যালাক্সি মাল্টিভার্স ইউনিভার্স ये सब মহাবিশ্ব ये सब কিছুকে আল্লাহ তৈরি করেছে কত দিনে কুরআন বলতেছে ইন্না রাব্বাকুমুল্লাযী খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন নিশ্চয় তোমাদের পালনকর্তা সৃষ্টিকর্তা রব্বে তাআলা 7 দিনে নয় 6 দিনে আল্লাহ এই সকল সৃষ্টি জগৎকে আল্লাহ তৈরি করে দিয়েছে। আপনাদেরকে এটাও বললাম আল্লাহকে ইন্নামা আমরুহু ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তো এত বড় জাত, আল্লাহর অস্তিত্ব তো এত বড় মহান। আল্লাহ যদি কোনো জিনিস তৈরি করার ইচ্ছা প্রকাশ করে তো শুধু আল্লাহ বলে দেয় কোন অর্থাৎ হয়ে যা, তো আল্লাহর হয়ে যা বলা শব্দ শেষ হয়ে যায় না, অলরেডি জিনিসটা তৈরি হয়ে কমপ্লিট হয়ে যায়। তাহলে যে আল্লাহর হয়ে যা বলা মাত্র সব হয়ে যায়, সে আল্লাহ 6 দিনে কেন টাইম নিল এই সৃষ্টি জগৎ তৈরি করতে? তো আল্লাহ এটা রহস্য, এর মধ্যে আল্লাহ শিক্ষা দিল বান্দা বান্দীদেরকে যে তাড়াহুড়ো করে কাজ করো না, আস্তে আস্তে আমি আল্লাহ এত মহান সত্তার অধিকারী হয়ে 6 দিনে যদি তৈরি করতে পারি, তোমরাও মসজিদ তাড়াহুড়ো নয় আস্তে আস্তে 6 দিনে বা 6 মাসে বা 6 বছরে তৈরি করতে পারো। জোরে বলেন। এবার বাবাজি আপনাদেরকে বলতে চাই 6 দিন বলতে কোন কোন দিনগুলোতে তৈরি করেছে